মাদের হারক। রমজান মাস পবিত্রতা, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। পবিত্র মাসকে কেন্দ্র করে বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ থাকে। বন্ধের এই সময়ে ব্যতিক্রমে এক উদ্যোগ নিয়েছে নীলফামারী শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে মাস জুড়ে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে কোরআন শিক্ষার। বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। পাঠদানের জন্য নিযুক্ত করা হয়েছে ২ জন হাফেজকে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে এ কোরআন শিক্ষার ক্লাস। আল্লাহর রহমতে আমরা চাই সবাই যেন কোরআন শিখতে পারি, এই আরবি শিক্ষাতে যেন আমরা সবাই ভালো করতে পারি। আমাদের স্কুলে এই প্রথম আরবি শেখানো হচ্ছে। আগের রমজান মাসে এগুলো শেখানো হতো না। এর মধ্যে আমরা অনেকেই আমপড়া এবং কোরআন পড়ি। আমরা এখানে পরে অনেক উন্নতি করতে পারছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা ৩ মাসে যাতে করে আমাদের বাচ্চারা কোরআন শিখতে পারে সেটার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সেই জন্য আমাদের প্রতিদিন ক্লাসে যেটা হয়, তাসবিহ প্রথমে আলোচনা হয়, এরপরে অর্থসহ সূরা মুখস্থ এবং পূর্বের সবকগুলো আলোচনা করা হয়। অভিভাবকদের একটা আশঙ্কা থাকে, একটা শঙ্কা কাজ করে যে আরবি শিক্ষা নিয়ে। তো এটা অভিভাবক সমাবেশে আমরা আলোচনা করি। এরপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আসন্ন পবিত্র রমজান মাসে আমরা যদি আরবি শিক্ষার একটা কোর্স কমপ্লিট করি। আমরা অভিভাবক, শিক্ষক সবাই মিলি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু স্কুল দীর্ঘদিন বন্ধ থাকবে, এই উপলক্ষে এখানে কোরআন শিক্ষাটা চালু করা যায় কিনা, তাই আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত গ্রহণ করে এই শিক্ষা চালু করেছি। আমরা চাই এটা অব্যাহত থাকুক। ঈদের ছুটিতে শিক্ষার্থীদের অবসর সময়ে পবিত্র কোরআন শিক্ষাদানকে সাধুবাদ জানান উপজেলা শিক্ষা অফিসার। শরীফাবাদ স্কুল কিশোরগঞ্জের একটি অগ্রগামী স্কুল। শিক্ষার্থীদেরকে তাদের এই ফ্রি টাইমে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করেছে প্রধান শিক্ষক। এরা প্রায় ৬৫ জন শিক্ষার্থী নিয়মিত এখানে এসে ১.৫ ঘন্টা ব্যাপী রমজান মাসকে সামনে রেখে এই পবিত্র কোরআন মজিদ শিক্ষার যে উদ্যোগটি গ্রহণ করা হচ্ছে এটি অনেক ভালো। এই উদ্যোগকে শিশুদের কোরআন শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং তাদের চরিত্র গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অভিভাবকরা। নাস কি হবে? আল্লাহ